পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। যে আঙুলটা অন্যের দিকে তুলছ সেই আঙুলটা ঘুরিয়ে একবার নিজের দিকে তুলেছিলে কি? যুক্তিতে সবাই স্বচ্ছ, প্রকৃতপক্ষে সেটা অন্য কিছু। স্বর্গে সব কিছু আছে কিন্তু মৃত্যু নেই। গীতায় সব কিছু আছে কিন্তু মিথ্যা নেই। পৃথিবীতে সব কিছু আছে কিন্তু সন্তুষ্টি নেই। আজকে মানুষের সব কিছু আছে কিন্তু ধৈর্য নেই। না সুখ কিনতে পাওয়া যায়, না দুঃখ বিক্রি করা যায়। তবুও মানুষ রোজগার করতে চলে যায়, কারণ কর্মই ধর্ম। মানুষকে হত্যা করে ধর্মকে রক্ষা করার চাইতে ধর্মকে হত্যা করে মানুষকে রক্ষা করা অনেক বেশি পুণ্যের কাজ। যেটা তোমার ভাগ্যে লেখা আছে সেটা দৌড়ে আসবে, আর যেটা ভাগ্যে লেখা নেই সেটা কাছে এসেও দূরে চলে যাবে। প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু প্রতীক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেই ঘূর্ণিপাকে পড়বে। তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে। এই পৃথিবীতে কেউই সম্পূর্ণরূপে সুগঠিত নয়। কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে। রূপ পেল ময়ূর কিন্তু তার সমস্ত ইচ্ছা কেড়ে নিয়েছে। ইচ্ছা দিল মানুষকে কিন্তু মনের সন্তুষ্টি কেড়ে নিয়েছে। আর সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু তার সংসার কেড়ে নিয়েছে। সব না পেয়েও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজন পায়? এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো। অপূর্ণ তৃপ্তি নিয়ে অট্টালিকায় থাকায় কোনো সার্থকতা নেই। সুখ মানে এই নয় যে তোমার কাছে কত কি আছে, বরং সুখ হচ্ছে তোমার কাছে যা আছে তাতে তুমি কতটা সন্তুষ্ট। ভাগ্য থেকে যত বেশি চাইবে ভাগ্য তোমায় ঠিক ততটাই নিরাশ করবে। কিন্তু তুমি যদি তোমার কর্মের ওপর জোর দাও, কর্ম তোমায় তোমার ইচ্ছের থেকেও অনেক বেশি প্রদান করবে। কাজ তোমার আর নাম অন্যজনের হলে দুঃখ পেও না। আজন্ম দেখে আসছি জ্বলছে ঘি আর তুলো, অথচ সবাই বলছে প্রদীপ জ্বলছে।